নেপালের অশান্ত পরিস্থিতিতে কার্যত গণতন্ত্রী প্রজাতন্ত্র ভেঙে পড়ল। জেনজিদের বিক্ষোভে উত্তাল নেপাল শহরে। নেপালের রাজধানী কাঠমান্ডু এবং সে দেশের প্রধানমন্ত্রী অবশেষে নতি স্বীকার করলেন, মাথা নোয়ালেন, তারপর পদত্যাগ করলেন। আর পদত্যাগ করার পরেই নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা সম্ভবত দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। গত প্রতিবেদনেই বলেছিলাম বাংলাদেশের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নেপালে, হলেও তাই। শুধু প্রধানমন্ত্রী নয়, গোটা মন্ত্রিসভা একে একে পদত্যাগ করে ফেলেছে। অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা বা জেনজি। তবে কি জানেন, শুধুমাত্র এই সামাজিক মাধ্যম বা 26টা প্ল্যাটফর্ম ব্যান করে দেওয়ার জন্য এত বড় বিক্ষোভ হলো না নেপাল দেশে। এর পিছনে অনেক কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে। নেপালের একটা অংশের মানুষ, বলা যেতে পারে 60% মানুষ চাইছিল রাজতন্ত্র ফিরে আসুক নেপালে। একাধিক জমে থাকা ক্ষোভ, দুর্নীতি, নেপাল সরকারের প্রধানমন্ত্রীর একাধিক মন্ত্রিসভার সদস্যের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল জেনজিরা। একটা জেনজি পারল সব কিছু হিসাব বিকাশ ওলট পালট করে দিতে। ভয়ঙ্কর পরিস্থিতি নেপালে। গতকাল পুলিশ গুলি চালিয়েছিল, আর আজকে পুলিশ দর্শক। সেনার নির্দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সেনাবাহিনীকে গুলি চালাতেও দেখা গিয়েছে। পাল্টা উন্মত্ত জনতা, বিক্ষুব্ধ জনতা পার্লামেন্টে প্রবেশ করে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে, অর্থমন্ত্রীর বাড়ির সামনে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর ছবি নেপালের পার্লামেন্টের। আর এখান থেকে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশ পথ দেখিয়েছে, নেপাল ইমপ্লিমেন্ট করেছে। আগামী দিনে আর কোন কোন দেশে এই ছবি দেখা যাবে তা হয়তো আমরাও জানি না। তালিকায় অবশ্য শ্রীলঙ্কাও আছে। সুতরাং জেনজিরা পারে সব কিছুকে ওলট পালট করে দিতে। আর বড় উদাহরণ নেপাল দেশ, বড় উদাহরণ নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ তথা কেপি ওলি শর্মার পদত্যাগের ঘটনা।